ডাইনি ভীষণ জোরে জোরে হাসতে থাকে আর চারিদিকে ঝোড়ো হাওয়া ওঠে। ধুনুচিগুলো হাওয়ায় উড়ে গোপালদের বাড়ির চালে পড়তে আগুন ধরে যায়। এক কৌশিকী অমাবস্যার রাত, চারিপাশ ঘন অন্ধকার ছেয়েছে বিলাসপুর গ্রামে। মাঝে মধ্যে মেঘ ডাকছে আর ঝোড়ো হাওয়ায় বাঁশঝাড়গুলো দুলে উঠছে খটমট শব্দ করে। ঠিক এমন সময় বাঁশবাগানের মাটি কেঁপে ওঠে আর সৃষ্টি হয় এক বিশাল গর্তের। তার মধ্যে থেকে বেরিয়ে আসে কতগুলো পিশাচ, ডাইনি, মামদো, ব্রহ্মদৈত্য আর কেছো ভূত। জোরে জোরে হাসতে থাকে তারা। এই গ্রামেই আমরা আস্তানা করব, একে একে সকলকে শেষ করে দেব। ডাইনি মাতা, কিন্তু আমরা যাব কোথায়? এমন জায়গা খুঁজতে হবে যেখানে কেউ আমাদের দেখতেও পাবে না। ওইদিকে দেখ, লিচুর বাগান, ওখানেই আমরা থাকবো। আহা, পুরো হৃষ্টপুষ্ট গাছ আর লিচুগুলো। এই বাগান আমাদের জন্য একদম ঠিকঠাক। আহা, কি মিষ্টি লিচু! তবে এটাই আমাদের আস্তানা। বাবা গোপাল, এইবার আমাদের বাগানে অনেক লিচু হয়েছে। হ্যাঁ বাবা, আজ অনেক লিচু পেরে বাজারে বিক্রি করব। হ্যাঁ, চটপট পেরে ফেলি আগে। হারু লিচু পাড়ার জন্য গাছের ওপরে উঠতে থাকে, কিন্তু যেই লিচু পাড়তে যাবে তক্ষুনি একটা প্রবল শক্তি এসে হারুকে ধাক্কা মারে আর হারু নিচে পড়ে যায়। ওরে বাবা রে, মাজাটা গেল রে! ওরে বাবা গো, গেল গো! বাবা, তুমি নিচে পড়ে গেলে কিভাবে? এই ভয়ঙ্কর হাসি, কারা হাসছে? জানি না, আমি কিছু জানি না। দাঁড়াও বাবা, আমি পারছি লিচু। এই বলে গোপাল কাস্তে নিয়ে লিচু গাছে ওঠে, আর যেই কাস্তে চালাতে যাবে গোপালের হাতটা বেঁকে যায় আর কাস্তেটাও বেঁকে যায়। হাত বেঁকে যাচ্ছে। নে, এবারে উড়ে পড়। বাবা গো, বাবা গো! ও ও গোপাল, এ নিশ্চয় কোনো পিশাচের কাজ। আমাদের বাগানে বাসা বেঁধেছে। আমি এখনই কয়েকজনকে ডেকে নিয়ে আসি। আজ আমি লিচু পারবই। এরপর হারু গিয়ে বেশ কয়েকজনকে লিচু পাড়ার জন্য ডেকে নিয়ে আসে। এই তোমরা সবাই গাছে ওঠো, ওই লিচু আজ সব পাততে হবে আমাদের। লিচুগুলো পেরে দে, কি হচ্ছে কিছু বুঝছি না। লিচু পারবি আমার বাগানের? হ্যাঁ, এত বড় আস্পর্ধা! এই দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বুড়ো বান্ধ গেছো, এ সবাই লিচুর বিচি নিয়ে তৈরি থাক। এরপর সকলে যখন লিচু গাছে উঠতে যাবে এমন সময় ভূতের দল লিচুর বিচি ছুঁড়ে মারতে থাকে। ওরে বাবা, ওরে বাবা, লাগছে লাগছে, ও বাবা, ও ওরে বাবা, ওরে বাবা, লাগছে লাগছে, ও বাবা, ওরে বাবা, এ তো ভূতের দল বাসা বেঁধেছে। সবাই পালাও এখান থেকে! ওরে বাবারে, ওরে বাবারে, পালাও পালাও পালাও!
লিচু খাবি তোরা, হ্যাঁ? ডাইনি মা, এই গাছের ওপরে থাকতে ইচ্ছে করছে না, একটা ঘর হলে ভালো হতো। হ্যাঁ রে ডাইনি, এই বয়সে এইভাবে ডালে ডালে থাকা যায় না। তাহলে একটা লিচুর ঘর করে তার মধ্যে থাকি, কি বলিস? আমি মানুষ খেকো ডাইনি, সুখ আমি পাইনি, এই দিলাম আমার বর, তৈরি হ লিচুর ঘর। এ কথা বলতেই এক বিশাল আকৃতির লিচুর ঘর তৈরি হয়ে যায়। চল সবাই ঢুকে পড়ি। আহা, এ কি সুন্দর ঘর রে! শুনেছি এই গ্রামে অনেক অনেক গরু মানুষ আছে, এখানে থেকে ওদের খাবো। গ্রামে সব গরু ছাগল মুরগি খেয়ে পেট ভরাবো। বাবা, এই আমাদের বাসান বাবা, আমাদের বাসান। জোরে ওঠ ওঠ, কি হয়েছে সেটা বলবি তো নাকি রে বাবা? কতগুলো পিশাচ আমাদের লিচু বাগানে বাসা বেঁধেছে, সব শেষ করে দেবে বাবা। বাসান আমাদের বাসান। এই বঙ্কালি, এই শোন হারু, এই ভূত প্রেত এই তুলসী গাছের গন্ধ সহ্য করতে পারে না, আর হনুমান চল্লিশা এই পাঠ শুনতে পারে না। এই যা যা যা, এই তোর বাগানে এই তুলসী গাছ পোত আর হনুমান চল্লিশা এই বক্সে চালিয়ে দে। এই বঙ্কালি। ধন্যবাদ জেঠু। কথা মতন সেদিন রাতে হারু, গোপাল, মালতী মিলে বাগানে যায়। উফ, কি বিচ্ছিরি গন্ধ আসছে বাবা গো। পচা মুরগি, পচা মাছের গন্ধ। মা, আমাদের তাড়াতাড়ি করতে হবে। নে নে, শুরু কর শুরু কর। এরপর গোপাল, হারু, মালতী মিলে গর্ত খুঁড়ে তুলসী গাছ বসিয়ে দেয়, আর গোপাল একটি লিচু গাছে গানের বক্সটা ঝুলিয়ে দিয়ে হনুমান চল্লিশা বাজিয়ে দেয়। নে ডাইনি, এইবার দেখ মজা। এই কি বাচ্চা রে, শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? হ্যাঁ, মূর্খগুলো হনুমান চল্লিশা চালিয়েছে, ডাইনি মা আবার তুলসী গাছও লাগিয়েছে। কি এত বড় আসপর্ধা! এই দাঁড়া দাঁড়া, আমায় তাড়ানোর জন্য এই সব করছিস হারু? ওরে বাবা রে, ওরে বাবা। এই দেখ, তোর তুলসী পাতা আমি চিবিয়ে খাচ্ছি। গন্ধ শুকে ফেলে পা দিয়ে পাড়াও দিচ্ছি। তুই আমায় তাড়াবি, হ্যাঁ? আর হনুমান চল্লিশা এই নে, বক্সটা গলায় ঝুলিয়ে আমার নাচ দেখ। ওই নাচো 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 নাচো। ও বাবা গো, মা গো, এতে কিছুই হবে না। পালাও পালাও পালাও। ওরে পালাও পালাও গো, পালাও পালাও। সেই রাতেই ভূতের দল সমগ্র বিলাসপুর গ্রামে ছড়িয়ে পড়ে। যেই যেই বাড়িতে গরু রয়েছে সেখানেই উপস্থিত হয় তারা। গরুটার কি স্বাস্থ্য রে! আহা, একেবারে পাঁচটা গরু। এসো সোনা, খেয়ে পেট ভরাই। এমন সময় গরুগুলো চিৎকার করতে থাকে, আর ডাইনি এক একটাকে ধরে পেটে পুড়তে থাকে। তবে এইবার হাড়গুলো বার করতে হবে। সব গরুগুলোকে খেয়ে ডাইনি হাড়গুলো ফেলে রেখে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে মামদভূত আহা, কত মুরগি,
দেখি লোভ লাগছে। আয় আমার পেটে আয় তোরা। কয়েক সেকেন্ডের মধ্যেই মুরগিগুলো খেয়ে নেয় মামদো। আবার অন্যদিকে গেছো আর ব্রহ্মদৈত্য মিলে বাড়ির ছাগলগুলোকে ধরে ধরে খেয়ে নিতে থাকে। আজ বড্ড এই রিচ খাওয়া হলো। ও তাই গেছো, এই হজমের ওষুধটা দিস। সারা রাত ধরে গ্রামে পশুগুলোকে নৃশংস হত্যা করে ভূতের দল তাদের আস্তানায় ফেরে। এইবার একটু ঘুমিয়ে নি। পরের দিন সকাল হতেই গ্রামের মানুষেরা তাদের মরে যাওয়া গরু বাঁশে বেঁধে গোভাগাড়ে ফেলে দিয়ে আসতে থাকে। এক রাতের মধ্যে আমাদের পশুগুলোকে হত্যা করে দিল। এ খুব অশুভ লক্ষণ দাদা। এখন পশু খাচ্ছে, এরপর আমাদের খাবে, কি যে হবে। বাবা কোনো কিছুই হয়নি ওই ডাইনির। দেখলাম এই ওর খুব আত্ম অহংকার। নিজেকে এই শক্তিশালী দেখানোর জন্যই এই পশুদের মেরে খেয়েছে এই বমকালি। ঠিক আছে, এই শোন, তোরা আজ রাতে শুকনো লঙ্কা আর এই গুঁড়োটা আমি দিলাম, এই মিশিয়ে এই সারা বাগান ধোয়ায় ভরিয়ে দে। এই যা, এই বমকালি ও পালাবে। জয় তারানাথ তান্ত্রিকের জয়, জয় তারানাথ তান্ত্রিকের জয়। রাত হতেই তারানাথ তান্ত্রিকের কথা মতন গুঁড়ো আর শুকনো লঙ্কা পুড়িয়ে বাগানের চারিদিকে ধুনোচি দেওয়া হয়। দিতেই সারা বাগান ধোঁয়ায় ভরে যায় আর ভূতের দল কাশতে থাকে। ওরে বাবা, এই ধুনো নিশ্চয় ওই হাড়ুটা দিয়েছে। এই বাইরে বেরিয়ে এই মজাটা দেখাতেই হবে। চলো তাড়াতাড়ি চলো। এই হাড়ু, তোর এত বড় আসপর্দা, তুই শুকনো লঙ্কা পুরাস। তবে দেখ আমার শক্তি। ডাইনি ভীষণ জোরে জোরে হাসতে থাকে আর চারিদিকে ঝোড়ো হাওয়া ওঠে। ধুনুচিগুলো হাওয়ায় উড়ে গোপালদের বাড়ির চালে পড়তে আগুন ধরে যায়। ওরে বাবা রে, এই ঘরে জল ঢাল তাড়াতাড়ি, চল চল চল। হাড়ু যেই দৌড়াতে যাবে তখনই হাড়ু হাওয়ায় ভেসে ওঠে। কোথায় যাবি? হ্যাঁ, আজ তোকে গাছে বেঁধে রাখবো রে। গোপাল, মালতী, ঘরে আগুন নেভাও আর তারানাথকে খবর দাও। ওরে বাবা রে। মা তাড়াতাড়ি চলো। এই গাছে বেঁধে থাক তুই। এরপর গোপাল আর তার মা মই বেয়ে উঠে জল ঢেলে আগুন নেভায় আর তারপর তারানাথের কাছে গিয়ে সবটা খুলে বলে। না না না, এই অনেক হয়েছে। এইবার আমার আসল শক্তি দেখানোর সময় এসেছে। এই চল চল চল, এই আমার সাথে। এই বম কাল, কোথায় সেই পিশাচের দল? এই দেখি। ডাইনি তখন রাতের ভোজের আয়োজন করছে। উনুনে রান্না হচ্ছে। নানান কঙ্কালের দল, ভূতের দল কবজি ডুবিয়ে খাচ্ছে আর পচা গন্ধে সারা গ্রাম ছড়িয়েছে। এই হাড়ু, দেখ দেখ দেখ, এর মধ্যেই তোকে ঢেলে আজকে খাবো। তার আগে যে আমায় হারাতে হবে ডাইনি। তুই তাহলে তোর বুদ্ধিতেই ওরা এই সব করছিল? হ্যাঁ, এই মূর্খ, আমি পিশাচ, তুই খতম করবি আমায়? হ্যাঁ, এত বড় সাহস! তোর মতন পিশাচকে এই তারানাথ ঝুলিতে ভরে রাখে রে। এত বড় আসপর্দা! হ্যাঁ, এই নে। এই গোপাল রে, এই নিয়ে আয়। এই বলতেই গোপাল আর দুজন ছেলে মিলে একটি মরে যাওয়া গরুকে নিয়ে আসে।
ওম নমঃ শিবায়। এই দেখা দে গভূত, এই দেখা দে। এই বলতেই সেই মৃত গরুর দেহ থেকে বেরিয়ে আসে একটা গোভূত। কি ভয়ঙ্কর তার শরীর! গুতিয়ে মার ওদের। এই বলতেই গোভূতটা লাফিয়ে ডাইনিকে গুতিয়ে নিচে ফেলে দেয় আর বুকের ওপর দাঁড়ায়। এই কি দেখছিস তোরা? মার ওকে! এরপর গেছো, মামদো, ব্রহ্মদৈত্য সবাই আসে, কিন্তু কিছুতেই কিছু হয় না। কখনো গুতিয়ে মামদোকে দূরে ছুঁড়ে মারে, আবার গেছোকে লেজের বাড়ি মারতে থাকে। অন্যদিকে তারানাথ যজ্ঞে বসে। বম কালি, এই পুড়ে ছাই হ পিশাচ। এই বলতেই সমস্ত ভূতের গায়ে আগুন জ্বলে ওঠে। বম কালি, তোর কাজ শেষ হয়েছে রে, এই যা, চলে যা। এরপর গোভূতটি অদৃশ্য হয়ে যায় আর হাড়ুর বাঁধন মুক্ত হয়ে নিচে নেমে আসে সে। জয় তারানাথ তান্ত্রিকের জয়, জয় তারানাথ তান্ত্রিকের জয়, জয় তারানাথ তান্ত্রিকের জয়, জয় তারানাথ তান্ত্রিকের জয়। সেই দিনের পর থেকে গ্রামের অনেক মানুষ হাড়ুর বাগানে লিচু খেয়ে মজা করতে থাকে।